পাচারের উদ্দেশ্যে দেশের গভীর বন থেকে তুলে আনা হচ্ছে বন্যপ্রাণীর বাচ্চা। তাদের শরীরে চেতনানাশক ওষুধ দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। আরেকটি চক্র বিদেশ থেকে নিয়ে আসছে আগ্রাসী কচ্ছপ, সাপ, মাকড়সাপ। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও গবেষকরা বলছেন, সীমান্তে দুর্বল নজরদারির কারণেই বাড়ছে প্রাণী পাচার। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকার একটি বাড়ির ছাদ যেন ছোট চিড়িয়াখানা। এখানে জীর্ণ পরিবেশে আটকে আছে রাজধনেশের বাচ্চা, একজোড়া কাকধনেশের ছানাও রাখা খাঁচায়। আরও আছে গন্ধগোকুল, চশমা পরা হনুমান ও সজারুর শাবক, এমনকি বাদ যায়নি ঈগল প্যাঁচার বাচ্চাও। সম্প্রতি এখানে বন বিভাগের অভিযানে উদ্ধার করা হয় এদের। এই প্রাণীগুলো সংগ্রহ করেছিল হাদিস নামের এক পাচারকারী। তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, দেশের গভীর বন থেকে প্রাণীদের বাচ্চা তুলে আনা হয়। এরপর খাবারের সাথে অথবা ইনজেকশনে অচেতন ওষুধ দিয়ে পাচার করা হয় বিদেশে। এনিম্যালগুলোকে পাচার করে তখন এদেরকে ইনজেকশন করে, যাতে করে 8 ঘন্টা 9 ঘন্টা তারা ঘুমের অবস্থায় থাকে, অচেতন হয়। এই প্রক্রিয়াটা আমরা আসলে আগে জানতাম না, এবং এই গোডাউন আবিষ্কার করার পরে বোঝা গেছে যে আসলে এই প্যাটার্নগুলো এখানেও অবলম্বন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকার আরও এক বাসা থেকে বিদেশি আগ্রাসী প্রজাতির 1000 কচ্ছপের ছানা উদ্ধার করা হয়। বিদেশি প্রজাতির সাপ, মাকড়সার বাচ্চাও পাওয়া যায় এখানে। আকাশপথেই এসব আগ্রাসী প্রাণী অবৈধভাবে আনা হচ্ছে দেশে। আমাদের যে পোর্টগুলো আছে, আমাদের যে বিমানবন্দরগুলো আছে, সবসময় কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে ওই কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যে অন্যান্য এই যে প্রজাতি বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করে, প্লান্ট অ্যানিম্যালস নিয়ে কাজ করে, সেই মন্ত্রণালয়গুলোর সাথে একত্রে কাজ করে এই কোয়ারেন্টাইন ব্যবস্থাটা যেন জোরদার করা হয়। গবেষকেরা বলছেন, বন্যপ্রাণী পাচারকে অনেকে অপরাধ হিসেবে দেখে না, তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রচার জরুরি। সাম্প্রতিক সময়ে যে বন্যপ্রাণী আইনটি পাশ হয়েছে, এখানে জামিন অযোগ্য অপরাধ হিসাবে যেই বিষয়গুলোকে বিবেচনা করা যাচ্ছে, আরও গুরুত্ব সহকারে এই বিষয়গুলোকে বন বিভাগ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে সম্মিলিতভাবে গুরুত্ব দেওয়া উচিত। আকাশপথের পাশাপাশি প্রাণী পাচারে ব্যবহার হচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলের সীমান্ত। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম দিয়ে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতেও যাচ্ছে এসব প্রাণী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।